নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ কি আমরা অলরেডি জানি যে আমাদের হাইকোর্ট থেকে অর্ডার চলে এসেছে রিগার্ডিং ওবিসি ক্যান্ডিডেটের কত পার্সেন্ট রিডাকশন হয়েছে আমরা সবাই জানি। সো ওই ম্যাটারটাই আমি একবার ডিসকাস করবো। কাট অফের ওপরে ওবিসি স্টুডেন্টদের কী ইম্প্যাক্ট করতে পারে সেটা ব্যাপারেও ডিসকাস করবো। ঠিক আছে, ভিডিওটা বেশি লম্বা টানবো না, ভালো করে একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হিন্দুস্তান টাইমের আর্টিকেল আমি এখানে আপনাদের সামনে প্রস্তুত করেছি, এবং এখানে যেমন কি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন লেখা আছে স্টিক টু প্রি 2010 7% কোটা অন ওবিসি স্টুডেন্ট কোড। ঠিক আছে, তো পরিষ্কার বলা হচ্ছে যে আমাদের 2010-এ যে 7% ওবিসিদের রিজার্ভেশন কোটা ছিল সেই কোটাতেই কিন্তু স্টিক করতে বলা হচ্ছে। ঠিক আছে, আর্টিকেলটা একবার পড়ে দিচ্ছি, তারপরে পুরো ম্যাটারটা আমি ডিসকাস করবো। ক্যালকাটা হাইকোর্ট অর্ডার 7% ওবিসি রিজার্ভেশন ফর 66 কমিউনিটিজ ইন WBHS অ্যাডমিশন। ঠিক আছে, ফলোইং প্রিভিয়াস ruling against states categorization policy. Kolkata. The Calcutta High Court on Thursday directed the West Bengal University of Health Science Kolkata-based government medical university to enroll 7% to enroll student by providing 7% reservation to 66 other backward classes OBC communities notified in the state before 2010. ঠিক আছে, okay. A single bench of Justice Kaushik Chando in its order noted that a division bench of the High Court in the May last year had struck down the state's reservation policy, which categorized OBC A into A and B categorized and introduced 10% and 7%. মানে আমাদের আগের বছরে 10% এবং 7% রিজার্ভেশন আমাদের ছিল OBC A এর জন্য এবং OBC B এর জন্য, যেটা এই বছরে ঘটে কিন্তু 7% হয়ে গেছে, এবং সিঙ্গেল OBC বলেই একটা ক্যাটাগরি হবে, এবং যাদের 66খানা ক্যাটাগরি ওবিসির মধ্যে লিস্ট আছে, তালিকা আছে, তাদের কিন্তু এই কনসিডারেশনটা করা হবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি এই যে 66 অবধি কাদের নাম আছে। যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা একদম ওবিসি ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সার্চ করবেন, তো আপনাদের এই লিস্টটা আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিস্টটা শেয়ার করে দেবো। তো ওবিসি এ যাদের শেখ, ঠিক আছে, এই 66 নাম্বার অবধি আছে, এবং ওবিসি বি যাদের মিস্ত্রি এতখানি অবধি আছে, তারা কিন্তু একমাত্র এলিজিবল। ঠিক আছে, ওকে, তারা কিন্তু একমাত্র এলিজিবল ফর ওবিসি, এবং তারা কিন্তু 7% রিজার্ভেশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে আমি এবার আপনাদেরকে সামারিটা বলেছি, একদম মোটা যে সামারি সেটা আমি ডিসকাস করে দিচ্ছি। ফার্স্টে আমাদের কী ছিল, ওবিসি এর 10% রিডাকশন ছিল, আগে গত বছর অবধি এই জিনিসটাই চলছিল। ওবিসি বি এর 7%, টোটাল আমাদের 17% রিজার্ভেশন ছিল, যেটা এখন অর্ডার আসার পরে টোটাল 7% করে দেওয়া হয়েছে ওবিসি স্টুডেন্টের জন্য। ঠিক আছে, যেটা হচ্ছে বলা হয়েছে 2010-এর আগে এই 66 ওবিসি রিজার্ভেশন অবধি যাদের নাম আছে তাদেরই কিন্তু ভ্যালিড মানা হবে। এবার এই যে ওবিসি যারা ভ্যালিড আছে তাদের কি করতে হবে, পরবর্তীকালে ওবিসিটাকে এনসিএল ফর্মে পরিণত করে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, যেটা আমাদের নিট 2025-এর কাউন্সিলিংয়ের জন্য লাগবে। ঠিক আছে, তো এবার মোটা যে কথাটা অনেক বাচ্চারা এবং গার্জেনরা আমাকে কন্টিনিউয়াসলি ফোন করে জিজ্ঞেস করছে, ইম্প্যাক্ট অন নিট ইউজি কাট অফ। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা মেডিকেল, জাস্ট এক্সাম্পল ক্রাইটেরিয়াতে বলছি, হ্যাঁ, যে কোনো একটা মেডিকেল কলেজে আমাদের 100খানা সিট আছে, বোঝা গেল। সো 100খানা সিট, সেই অনুযায়ী আমাদের রিজার্ভেশন কী হবে, ওবিসি বি, ওবিসি এ আমাদের 10% মানে 10টা সিট, ওবিসি বি 7% মানে 7টা। তো টোটাল সিট আমাদের কত হলো, একটা মেডিকেল কলেজে একটা 100টা সিটের মেডিকেল কলেজে আমাদের যে টোটাল সিট আমরা যেটা পেতাম সেটা হচ্ছে 17টা। ঠিক আছে, এখন কি হয়ে গেছে, আমাদের ওবিসি এ ওবিসি বি বলে কিছু নেই, সিম্পল ওবিসি 7%-এ চলেছে, মানে এখন আমাদের কাছে টোটাল কটা সিট আছে, 7টা সিট আছে। স্যার বাকি 10টা সিট কোথায় চলে গেল, বাকি 10টা সিট চলে গেল হচ্ছে সিম্পলি জেনারেল কাছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ জেনারেলের যে সিট প্লাস 10% ওবিসি সিট। ঠিক আছে, তো কুল মিলিয়ে যদি কথা বলি আমাদের ওবিসির সিট কিন্তু কমলো এবং আমাদের জেনারেলদের সিট বাড়লো। তাহলে তো স্যার খুবই ভালো নিউজ, তাহলে তো জেনারেলদের কাট অফ একদম কমে যাবে। এবার ভালো করে ব্যাপারটাকে আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবে, কারণ কি কাউন্সিলিং প্রসিডিওর কীভাবে কাজ করে বা এই যে কম্পিউটারাইজড প্রসিডিওরটা এটা কীভাবে কাজ হয় ওটা কিন্তু তোমাদেরকে বোঝা দরকার। ফার্স্ট অফ অল যারা আমাকে কোশ্চেন করছো, ঠিক আছে, যে স্যার জেনারেলদের কাট অফ লো হয়ে যাবে, তাদের জন্য বলে রাখি জেনারেলদের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে। ঠিক আছে, তোমরা যদি অ্যাজ কম্পারেটিভলি কম্পেয়ার করো ওবিসি এসসি এসটি ইডব্লিউএস এর স্টুডেন্টের সাথে জেনারেলদের সংখ্যা অনেক বেশি, এবং লাস্ট ইয়ারের ডাটা তুলে দেখে নাও, এভরি ইয়ার জেনারেলদের সংখ্যা বাড়ছে। ঠিক আছে, যার জন্য ক্রাউডিংটা অনেক বেশি। ঠিক আছে, তো এটা একটা রিজন যেটা কাট অফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। 2 নম্বর কথা, এই যে ওবিসি এসসি এসটি ইডব্লিউএস এর যারা ভালো স্কোরিং স্টুডেন্ট থাকে তাদের একটা আমাদের এই কাউন্সিলিংয়ের কম্পিউটারাইজ প্রসেসে কী হয়, তাদের ক্যাটাগরিগুলোকে অটোমেটিক্যালি ইউআরে কিন্তু পরিণত করে দেওয়া হয়, যার ফলে যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারা কিন্তু যাতে ওই মানে রিজার্ভেশনের সিটগুলোতে ওরা বেনিফিট তুলতে পারে, ওই জন্য এই জিনিসটা কিন্তু করা। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, সো কী হলো, তো জেনারেলদের জন্য এখানে কী হলো দেখতে পাচ্ছ, জেনারেলদের জন্য কিন্তু কী হয়,
ওবিসি এসসি এসটি ইডাব্লিউএস এর গুড মার্কস যে স্টুডেন্টগুলো তাদের সিটগুলো কিন্তু চলে যাচ্ছে ইউআরে, ঠিক আছে। প্লাস এই বছরে কিন্তু কী হলো যে কিছু সিট হয়তো অ্যাড হলো, 10% সিট অ্যাড হয়েছে। তো এইটার জন্য কি আহামরি কিছু কাট অফে ফ্লাকচুয়েশন আসবে না, সিম্পলি বলেছি কোনো ফ্লাকচুয়েশন আসবে না। হার্ডলি হয়তো তোমাদের খুব বেশি যদি হয়ে যায় তখন 1 মার্কসের হয়তো তোমরা রিডাকশান দেখতে পারো, অনলি 1 মার্কস, এর থেকে বেশি কিন্তু তোমরা কিছু রিডাকশান দেখতে পারবে না। সো একদম ফেক এক্সপেকটেশনের মধ্যে থাকবে না, আমি একদম বলেছি 1 মার্কসের বেশি কিন্তু কোনো রিডাকশান আসবে না, বোঝা গেল। আচ্ছা, তো এইখানে আমি একটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ফর এক্সাম্পল এই হচ্ছে আমাদের জেনারেলদের সিট, ঠিক আছে। এই বছরে যেটা হলো তার জন্য 10% ওবিসি সিটও কিন্তু অ্যাড হবে। আচ্ছা, যারা গুড মার্কসের স্টুডেন্ট আছে যে কোনো ক্যাটাগরির ওবিসি ইডাব্লিউএস এসসি এসটি, ঠিক আছে, তাদের সবসময় সিট কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যায়, তাদের সবসময় সিট কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যায়। এটাই কিন্তু কাউন্সেলিংয়ের প্রসিডিওর, ঠিক আছে। ওকে, কেন কনভার্ট হয়? কারণ কি, যেমন বললাম যে যাতে ভালো স্টুডেন্টগুলো চলে যায় ইউআরে এবং যে ক্যাটাগরি স্টুডেন্টগুলো আছে কম নাম্বারও যাতে ওরা কলেজ পেতে পারে, ওই জন্যই কিন্তু এই প্রসিডিওরটা করা। আচ্ছা, ঠিক আছে। এর সাথে আমাদের কী হলো, 10% ওবিসি সিটও কিন্তু এবারে জেনারেলে অ্যাড হলো, ঠিক আছে। তো এইখানে যেমন দেখতে পাচ্ছ কিছু অ্যাড হচ্ছে, সাইমালটেনিয়াসলি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও আছে। তো দুটো মিলিয়ে কিন্তু আলটিমেটলি আমাদের নিউট্রালাইজ করে দিচ্ছে পুরো ম্যাটারটা, ঠিক আছে, নিউট্রালাইজ কিন্তু হয়ে যাচ্ছে। প্লাস এর সাথেও বললাম যে এই বছর জেনারেল ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রচুর বেশি, বুঝতেই পারছো। তো ওটা একটা ক্রাউডিংয়ের ব্যাপার আছে। প্লাস যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 10% এইদিকে আমাদের ওবিসি রিজার্ভেশনও হয়েছে, ঠিক আছে। 10% যে ওবিসি রিজার্ভেশনটা হয়েছে, তো সেটার জন্য কি আমাদের কাট অফটা কি এইবারে কম হবে বা বেশি হবে, ওইটার ব্যাপারে কি, হ্যাঁ দেখো, কাট অফটা তোমাদের কিন্তু ডেফিনেটলি কম হতে পারে, হার্ডলি তোমাদের 2 থেকে 3 মার্কস কিন্তু কম হতে পারে, এর থেকে বেশি হবে না, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম, যারা গুড মেরিটের স্টুডেন্ট আছে তারা আইদার ইউআরে চলে যায় বা ওবিসি ওরা যদি থাকে ওদের সার্টিফিকেট, ঠিক আছে, তাহলে যদি ভ্যালিড থাকে তাহলে অটো জেনারেটেড প্রসেসে চলে যায় ইউআরে, যদি ইনভ্যালিড থাকে তখন কী হয়ে যায়, ইউআরই হয়ে যায়, ঠিক আছে। ইউআর হিসাবে ওদেরকে কনসিডার করা হয়। মানে কি, যারা গুড মেরিট স্টুডেন্ট, স্পেশালি যারা গুড মেরিট স্টুডেন্ট তাদের কোনো এফেক্ট পড়বে না ভাই, ঠিক আছে। বিইং অনেস্ট, তাদের কোনো এফেক্ট পড়বে না। তাহলে এফেক্ট কাদের পড়বে? এই যে অ্যাভারেজ স্টুডেন্ট আছে তাদেরই কিন্তু এফেক্টটা পড়বে, ঠিক আছে। তো যারা অ্যাভারেজ স্টুডেন্ট এবং যারা ওবিসি, তাদের যদি ভ্যালিড ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে কি হচ্ছে, তাদের কিন্তু 10% সিট কিন্তু রিডাকশন হয়ে গেছে। তো 10% সিট রিডাকশন হয়ে যাওয়ার ফলে কী হবে, ওদের কিন্তু এবারে কম্পিটিশনটা বেড়ে যাবে, বুঝে গেল, কম্পিটিশনটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আর যাদের ইনভ্যালিড তারা কিন্তু সরাসরি চলে যাবে ইউআর ক্যাটাগরিতে, আর ইউআর ক্যাটাগরিতে যদি এই স্টুডেন্টগুলো চলে যায় তাদের কিন্তু চান্সেস অনেকটা কমে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল সিনারিওটা যেটা হলো আমাদের সুপ্রিম কোর্ট থেকে, যেটা মানে হাইকোর্ট থেকে যেটা অর্ডারটা এসছে ওবিসি রিডাকশন নিয়ে, সেটা আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। প্রথমে খেয়াল রাখবেন। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।